হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করব। হাফ কিলো চিকেন আছে আর 4টে বড় বড় আলু এই যে কেটে সাদা তেলে আমি এই যে গোল্ডেন কালার করে একটু ভেজে তুলে নেব। আর রেখেছি দেখুন আদা থেতো করে রেখেছি হালদিস্তায়, আর আছে রসুন থেতো করা, আর নিয়েছি এই যে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা লাল পাকা কাঁচা লঙ্কা আছে চেরা, আর টমেটোটা একটু বেশি লাগবে। এর ওপরেই টমেটোর ওপরেই এর ঝোলের মানে গাঢ় যেটা থকথকে ওইটাই হবে। আমি এই যে গোল্ডেন করে এবার ভেজে তুলে নিচ্ছি। তেলটা খুব বেশি একটা দেব না, তেল একটু বেশি আছে, আমি এর জন্য একটা জায়গায় আমি ঢেলে নেব তেলটা। এবার প্রথমে আমি ফোড়নে দিচ্ছি, দেখুন এই যে গোটা ধনে আছে। সাদা তেলে রান্না করবে, একদম কম তেল কমিয়ে নিয়েছি, দেখুন তেল নেই বললেই চলে, একদম তেল কম। একটা দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, ছোট্ট একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব এই যে গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, আর আছে এই যে লবঙ্গ, আর একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে, লবঙ্গটা ফাটছে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে স্লাইস করে কাটা আছে পেঁয়াজ, অল্প পরিমাণেই দেব। হালকা একটু ভেজে নিয়েছি, দেখুন হালকা একটু নাড়াচাড়া করে এই 1-2 মিনিট মতন একটু পেঁয়াজটা ভেজে নিলাম তেলে। এবার দিয়ে দেবো আমি যে থেতো করে রাখা আছে আদা, আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো যে রসুন থেতো করা ওইটা, আদা থেকে একটু রসুনটা বেশি দিলাম। এবার এটা একটু মিক্স করে নেব। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা পাকা চেরা লঙ্কা রয়েছে, এটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এবার টমেটোগুলো। আমি স্লো আছে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দানাগুলো আমি দানা ফেলে ফেলে টমেটোগুলো দিই, দানাটা আমরা খাই না। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, অল্প করে নুনটা দিলাম, লাগলে আমি পরে দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে একসঙ্গে মিক্স করা হচ্ছে অল্প একটু গোলমরিচ আর কাশ্মীরি মির্চ, এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। ধিমি আছে রাখা আছে এখনও আমার, একটু জোরে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নেব মশলাগুলো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ আর গোলমরিচ একটু ছিল সেটা ভালো করে মিক্স করে নেব। আর বেশিক্ষণ নাড়ব না, মশলাটা ভাজা হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো,
চিকেনটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে একটু মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। আমার এবার এই যে ভেজে রাখা যে আলুগুলো, সে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু মিক্স করে দিই। আলুটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প একটু গরম জল দেব, সামান্য। আমি যে একটু গরম জল দেব, জলটা আমার ফুটছে, এই জলটাই আমি মাংসটায় দিয়ে দেব। ব্যাস, অল্প করেই যাবে আমার জল, মানে ঝোলের জন্যে আর বেশি জল দেবো না। এটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ধিমে আছে, এটা হবে। ঢাকা দিয়ে এবার আমি এটা ধিমে আছে, এটাকে হতে দেবো। 15 মিনিট মতন হয়ে গেছে, একদম এই যে ধিমি আঁচ করে রেখেছি। এবার ঢাকা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর সেন্ট এসছে, আপনারা ঘরে না করলে বুঝতে পারবেন না, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। মানে সেন্টেই খাওয়া হয়ে যাবে এমন। আপনারা ঘরে করে খেয়ে তবেই বুঝতে পারবেন এই সেন্ট। টেস্টটা তো অবশ্যই খেয়ে বুঝতে হবে। আর 5-7 মিনিট মতন আর একটু রাখবো। আবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রেখে দেবো, তারপরে আমি হয়ে গেছে। খুব ঝোলও নেই আর একদম শুকিয়ে গেছে সেটাও না, বেশ অল্প হালকা ঝোল। টমেটো দিয়ে আমার চিকেনটা রেডি হয়ে গেল। খুব কম মশলা, একদম কোনো মশলাই নেই, হালকা পাতলা ঝোল, তেলও কম দিয়েছি। দেখুন কত সুন্দর। এখন আপনারা গরম মশলা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি সামান্য একটুখানি দেব, খুব কম, একটুখানি। এক পিঞ্চ মতন দিলাম। চিকেনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। একটা ওপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমার টমেটো চিকেনটা কত কম মশলা তেলে রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ভালোই হবে, আপনারা করে খেয়ে বলবেন। সেন্টটাও খুব ভালো এসছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কেমন খেলেন একটু জানাবেন কমেন্ট করে। আর লাইক শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।